টি-20 বিশ্বকাপের পর টালমাটাল পাকিস্তান ক্রিকেট দল। ভারত খেলছে ফাইনাল, আর পাকিস্তান দল এলো বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে। 2027 বিশ্বকাপের প্রস্তুতি যে শুরু করতে হবে। বাবর আজম, ফখর জামান অভিজ্ঞদের ছাড়াই পাকিস্তান দল 6 জন অনভিষিক্ত ক্রিকেটার নিয়ে চলে এলো ঢাকায়। আব্দুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজী ঘড়ি, সাদ মাসুদ, শামাইল হোসেন সবাই পাকিস্তান শাহিনস দলের খেলোয়াড়। আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজটা মাঝপথে বাতিল হয়ে যাওয়ায় তাদেরকে অন্তর্ভুক্ত করেই বাংলাদেশ সফরের দলে ঢোকানো হয়েছে। বাংলাদেশের বিপক্ষে প্রায় 10 বছর পর ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। মাঝে বৈশ্বিক আসরে ওয়ানডেতে মুখোমুখি হলেও দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হওয়া হয়নি। টেস্ট এবং টি-20 খেললেও ওয়ানডেটাই এতদিন বাকি রয়ে গেছে। সবশেষ 2015-তে পাকিস্তান বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ খেলেছিল। 2026 টি-20 বিশ্বকাপে সুপার 8 থেকেই বিদায় নিতে হয় পাকিস্তান ক্রিকেট দলকে। সালমান আলী আঘার দলটা খুব একটা ভালো করতে পারেনি। স্বপ্ন ছিল বিশ্বকাপের শিরোপা জেতার, কিন্তু সেটা থেমে যায় সুপার 8 ব্যর্থতায়। বাংলাদেশের রোববার ভোরে নেমেই সেহরিটা এয়ারপোর্টে সেরে নেয় পাকিস্তান ক্রিকেট দল। এরপর সেহরি পর্ব সেরে টিম হোটেলের দিকে রওনা হয় পাকিস্তান দলের ক্রিকেটাররা। রোববার সারাদিন বিশ্রাম করে সোমবার থেকে মাঠে নামার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। 11, 13 ও 15 মার্চ 3 ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে ঈদের আগেই ফের দেশে ফিরবে পাকিস্তান ক্রিকেট দল। শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বে যে দলটা বাংলাদেশে এলো, সেই সদস্যরা হলেন আব্দুল সামাদ, গাজী ঘড়ি, মোহাম্মদ রিজওয়ান, সাহিবজাদা ফারহান, শামাইল হোসেন, সালমান আলী আঘা, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, ফয়সাল করিম, হারিস রৌফ, মোহাম্মদ ওয়াসিম। সব মিলিয়ে খেলোয়াড় ও অফিসিয়াল সহ 32 জনের একটি বহর বাংলাদেশ সফরে এসেছে 2 ভাগে। নাজমুস সাকিব, কালবেলা।